আজকের রেসিপিটি একদম আমার বেছালার বাইদের জন্য। আজকে হয়েছে জগন্নাথ রথ উপলক্ষে আজকের মহাপ্রসাদ, জগন্নাথের প্রিয় প্রসাদ না বানালে কিন্তু চলবে না, বানাতে হবে। যেহেতু আমরা প্রবেশে আছি, দেশে এখানে সেখানে কত প্রসাদ মন্দিরে মন্দিরে চলছে, কিন্তু আমরা প্রবেশের মধ্যে থেকে কোথাও যেতে পাচ্ছি না, খেতে পাচ্ছি না। সেই জন্য ঘরের মধ্যে বানিয়ে ফেলবো। অল্প উপকরণের, অল্প জিনিসের স্বল্প সময়ে আপনাদের কাছে আজকের এই মহাপ্রসাদ তৈরি করে দেখাবো। দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, দেখতে থাকুন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস্মাম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার চলে এসেছি বরাবরের মতন আপনাদের মাঝে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। রেসিপি করতে সবাই জানে, আমি কিভাবে করি আজকে সেটাই দেখিয়ে দেব। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, আজকের ভিডিওটি আপনারা সবাই উপভোগ করুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে আমি বড় সাইজের একটা পাতিল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার দিয়ে দেব আমি এখানে ধুয়ে রেখেছি আতপ চাউল। এখানে 2 কাপ আতপ চাউল নিয়েছি। এবার দিয়ে দিলাম পাতিলের মধ্যে। এবার দিয়ে দেব আমি এখানে মুগ ডাল এবং চনার ডাল, 2টা একসাথে ভিজিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার ঢাকা দিয়ে দিলাম, ফুটতে থাক। জাস্ট 5 মিনিট ফুটেছে। এবার আমি ঢাকা তুলে দেখলাম, খুবই সুন্দর একটা ফুটানো হয়ে গিয়েছে। প্রায় এখানে 80 ভাগের মতন ডাল চালগুলা ফুটে গিয়েছে। এবার আমি দিয়ে দেব সবজি এর মধ্যে। সবজির মধ্যে এখানে অনেক রকমের সবজি নিয়েছি। মিষ্টি কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি এবং ডাটা নিয়েছি। সবাই জানি আমরা অনেক রকমের সবজি দিতে পারে, আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার পাউডার মশলার মধ্যে এখানে নিয়ে নিলাম আমি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দেখতে পাচ্ছেন। আবার একটু নেড়ে ছেড়ে দেব। কালারটা কেমন আসে সেটাই দেখে নেব, বুঝে যাব কতটুকু কালার লাগবে। দেখতে পাচ্ছেন সব আমি মিক্স করে ফেলেছি। এবার দিয়ে দেব আমি 1 টেবিল স্পুনের মতন আদা বাটা, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুনের মতন আদা বাটা। দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা। দিয়ে দেব এবার আস্ত কিছু গরম মশলা, কয়েক টুকরো দারচিনি, কয়েক টুকরো এলাচি, কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন কম বাড়িয়ে দিয়ে দেবেন, সেটাই ব্যাপার। এখানে আমার পরিমাণ মতন আমি দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেব, ভালোভাবে সবজিগুলা নরম হতে থাক। জাস্ট 5 মিনিট পরে আবার এসে দেখলাম খুব সুন্দর একটা কালার এসেছে। এই যে দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার সম্বার দেব। খিচুড়ির পাতিলটা আমি এক সাইডে দিয়ে দিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন কিছু তেল। এই তেলে এবার দিয়ে দেব আমি 1 কাপের মতন নারকেল কুচানো, দেখতে পাচ্ছেন। নারকেলগুলো আমি হাত দিয়ে বটিতে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। একটু ভেজে দিলে কি হয়, খুব ভালো একটা ফ্লেভার আসে। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসলে আমি আরেকটা উপকরণ দিয়ে দেব। নাড়তে নাড়তে আমি গোল্ডেন ব্রাউন করে নিয়ে এসেছি। এবার আরেকটা উপকরণ দিলাম কি, এখানে বড় সাইজের 2টা টমেটো আমি কেটে রেখেছি, দিয়ে দিলাম। একটু ভেজে দিলে কি হয়, খুবই ভালো একটা ফ্লেভার আসে, সেটাই ব্যাপার। 2টা একসাথে দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আবার আমি এই ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। কিছু তেল দিয়ে দিলাম, আগেরও একটু তেল রয়ে গিয়েছে। এবার দিয়ে দেব ওই তেলের মধ্যে
কয়েকটা শুকনো লঙ্কা দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম আমি তেজপাতা। এবার দিয়ে দেব আমি 2 টিস্পুন পাঁচফোড়ন, দেখতে পাচ্ছেন ভালো একটা ফ্লেভার চলে এসেছে। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন আদা বাটা। তেলের মধ্যে আদা বাটাগুলো দিলে কি হয়, খুব ভালো একটা ফ্লেভার আসে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা দেবেন, না হয় দেবেন না, দেওয়ার চেষ্টা করবেন। দেখুন না কেমন লাগে, খুবই ভালো লাগবে ফ্লেভারটা। আমি এবার খিচুড়ির মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। খুব সুন্দরভাবে আমি ফোড়নটা দিয়ে দিলাম। এবার দেখুন কত সুন্দর খিচুড়ির লুকটা, দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা হয়েছে, অতিরিক্ত জল ব্যবহার হয়নি, একদম পারফেক্ট হয়েছে আমার খিচুড়িটা। লেটকা খিচুড়ি বলে। আজকে যেহেতু আমাদের 7 জুন জগন্নাথ রথের দিন আমাদের খিচুড়ি খেতে হয়, সেই জন্য খিচুড়ি রান্না করলাম, নিরামিষ খিচুড়ি। আমার খিচুড়িটা প্রায় একদম ফাইনালি হয়ে এসেছে। আমি এবার দিয়ে দেব, আগের থেকে আমি কিছু রোস্ট মশলা তৈরি করে রেখেছি, সেখান থেকে রোস্ট মশলা দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন। এবার দিয়ে দেব বাঙালির সেই জিনিসটা, ধনেপাতা না দিলে না হয় না, আমাদের ধনেপাতা দিতে হবে, ধনেপাতা ছড়িয়ে দিলাম। ফাইনালি আমার লেটকা খিচুড়িটা একদম রেডি হয়ে গিয়েছে। একদম কম সময়ের মধ্যে আমি খিচুড়িটা আপনাদের কাছে তুলে ধরলাম, কেমন লাগলো আমাকে জানিয়ে দেবেন। এবার এই ফাঁকে দিয়ে আমি আরেকটা কাজ করব, দেখতে পাচ্ছেন খিচুড়ির সাথে তো ভাজি খেতে হবে। আমি আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবার এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আগের থেকে কিছু বেসনের গোলা করে রেখেছি, ব্যাটার তৈরি করে রেখেছি, সেখান থেকে আমি এখানে মিষ্টি কুমড়ার বেগুনি করব। মিষ্টি কুমড়া দিয়ে তেল গরম হয়ে গিয়েছে, একটা মিষ্টি কুমড়ার মধ্যে আমি বেসন চুবিয়ে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমার বেসনগুলো হচ্ছে, যে উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে তুলে নিয়েছি। এবার আরেকটা ভাজি দেব, আরেকটা ভাজি এখানে আগের থেকে দেওয়া হয়ে গিয়েছে, যেহেতু আমি তাড়াতাড়ি করতেছি সেজন্য আমি অল্প অল্প করে আপনাদের কাছে শুধু ক্যামেরায় বন্দি করেছি। এখানে আমি ফুলকপি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার আরেকটা ভাজি তৈরি করব। এখানে আমি আগের থেকে বেগুন সুন্দরভাবে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি, এবার কিছু বেগুন ভাজি করে নেব। ফাইনালি আমার সম্পূর্ণ ভাজিগুলো আপনাদের কাছে একটু একটু করে তুলে ধরলাম, কেমন লাগলো আমাকে জানিয়ে দেবেন। এবার ফাইনাল লুকটা দেখুন, খিচুড়ির ফাইনাল লুকটা দেখুন। এই যে খিচুড়ি আমি ভেড়ে নিচ্ছি, ভোগের খিচুড়ি এভাবে আমরা করে থাকি। 3 রকমের আমি ভাজি করেছি, মিষ্টি কুমড়ার বেগুনি করেছি, ফুলকপি ভাজি করেছি, বেগুন ভাজি করেছি, 3টাই দিয়ে আমার হয়ে যাবে। এই যে দেখুন মেন লুকটা কত সুন্দর লাগেছে, কত সুন্দর লাগতেছে, খেতেও খুবই আমি হয়েছে। আজকের রেসিপি আজকের মতন এখানে সমাপ্ত করলাম, আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানিয়ে দেবেন। আজকের মতন আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার, জয় জগন্নাথ।